একটা দেশের প্রধানমন্ত্রী, বিশেষ করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেভাবে মানুষের জন্য চিন্তা করে, আমার ৭৪ বছর বয়সে এবং প্রায় ৫০-৫৫ বছর ধরে রাজনীতি করি, দেশের প্রধানমন্ত্রী একদম অন্তিম ব্যক্তির জন্য কীভাবে চিন্তা করে, এটা প্রতি মুহূর্তে এটা আমরা দেখছি। আজকে এক ভারত শ্রেষ্ঠ ভারত বানানোর জন্য উনি একটা প্রকল্প ঘোষণা করেছেন, দুইটা প্রকল্প ঘোষণা করেছেন। একটা হলো দ্রোণ দিদি প্রকল্প, অর্থাৎ কৃষকদের এই যে বিশেষ করে ওষুধ দিতে, সার, লিকুইড সার ডিস্ট্রিবিউশন করতে অনেক সময় তাদের শারীরিকভাবে ক্ষতি হতে পারে, এবং অল্প সময়ের মধ্যে বিরাট পরিমাণ জায়গায় যাতে আপনার রাসায়নিক যে কাজগুলি আছে, বিশেষ করে ঔষধ এবং সার, এগুলি যেন দিতে পারে, এই জন্য ড্রোনের সাহায্য, ড্রোন টেকনোলজির জন্য কৃষিতে উনি গুরুত্ব দিয়েছেন। এবং কাদের দ্বারা করাবে? সেলফ হেল্প গ্রুপের যারা দিদিরা আছে তাদের হাতে দিয়ে দেবে। তারা এই ড্রোন ইউজ করে কৃষি এলাকার যে যত বাড়ি আছে, বিভিন্ন জায়গা আছে, সেগুলিতে তারা ব্যবহার করবে এবং টেকনোলজির মাধ্যমে ওখানে উঠতে হবে না, ড্রোন ঘুরে ঘুরে সমস্ত কিছু ওষুধ এবং সার ডিস্ট্রিবিউশন করবে, এবং এতে তাদের শারীরিক ক্ষতি হবে না, তাদের রোজগার বাড়বে। সবসময় প্রধানমন্ত্রী একটা জিনিস, যে রোজগার কিভাবে হবে, এই যে বারবার বলছে ঘরে ঘরে রোজগার, এটাকে অনেকে অবব্যাখ্যা করছে। ঘরে ঘরে রোজগার মানে ঘরে ঘরে চাকরি না, কিন্তু ঘরে ঘরে রোজগারের ব্যবস্থা করতে হবে, আত্মনির্ভর হতে হবে। এই জন্য প্রধানমন্ত্রী আজকে দ্রোণ দিদি প্রকল্প চালু করেছেন। এটার কৃষক কথা চিন্তা করে এবং মহিলাদের কথা চিন্তা করে উনি এটা করেছেন। আরেকটা জনৌষধি কেন্দ্র, ও দ্রোণ দিদি ১৫,০০০ ড্রোন সারা দেশে উনি এটার মাধ্যমে হবে, শুরুয়াত করলো, আজকে এটা ঘোষণা করেছেন।